শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ১৩। নিজের জন্ম সম্পর্কে মায়ের উক্তি। আমার জন্ম তো ওই রকমের ঠাকুরের মতো। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন সে লাল চেলি পরা একটি ৫-৬ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। স্বামী শান্তানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে উপদেশ। মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত ৩টার সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না। তা কদিন বন্ধ হয়ে গেল। সেই জন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। যখন নবতে থাকতুম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম। চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাসুরূপ হয়। এখন তো সকলের সঙ্গে কথা কই, সকলের সামনে বেরোই। ঠাকুরের পরিবারের গৃহদেবতা শীতলা ও রঘুবীরের সম্পর্কে মা বলছেন, ইনি আমাদের আদি গৃহদেবতা। আমার শ্বশুর নাকি দর্শন করেছিলেন। গল্প শুনেছি সেই মহামায় শীতলা মূর্তিতে অল্প বয়সের মেয়ে, লাল সিঁদুরের রঙের শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে সকল অমঙ্গল আবর্জনা ঝাড় দিচ্ছেন, আর কাঁকালে করঞ্জস করে অমৃতবাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন, শীতল করছেন। সেই মহামায়ারই একটি রূপ শীতলা। তাই সিঁদুর মাখানো শান্তি জলের ঘট। বিশেষ বিশেষ দিনে জল বদলে দেওয়া হয়। রঘুবীরকে নিরামিষ ও শীতলাকে মাছভোগ দেওয়া হয়। তেলে ভেলো মাঠ। ডাকাত বাবার কথা প্রসঙ্গে বিরক্ত শ্রীমা বললেন, দেখো দেখি বারবার ডাকাতের গল্প। আমি বলতে চাই না ওসব কথা। পরেও অনেক সময় অনেক ওই বিষয়ে জিজ্ঞাসা করলে দেখেছি অন্যান্য সঙ্গীরা মাকে ফেলে গিয়েছিল বলে মা প্রসঙ্গটি পাশ কাটিয়ে বলতেন, ও আর কি শুনবে, বইয়ে তো সব লেখা হয়ে গেছে। কামারপুকুরে হরিদাসী ও উড়ে সাধু প্রসঙ্গ। কামারপুকুরে হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে ওখানেই রয়ে গেল। আমাকে কত ভালোবাসত, তার কি বিশ্বাস ছিল। মা ঠাকুরের জন্মস্থানে ধুলো কুড়িয়ে রেখেছিল। বলতো, এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এখানে এসেছিলেন। আবার কি করতে নবদ্বীপ যাব। আহা কি বিশ্বাস। ঠাকুরের দেহ রাখবার পর একজন উড়ে সাধু এসে কামারপুকুরে ছিলেন। আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম, আর সকালে বিকালে খবর নিতুম, সাধু বাবা কেমন আছো গো। আহা তাহার একখানি কুড়ে কি করেই যে বেঁধেছিলুম মা। রোজ আকাশ ভরে মেঘ হতো, এই বৃষ্টি হয় হয় আর কি। তখন হাত জোর করে বলতুম, ঠাকুর রাখো গো রাখো, ওর কুড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। তা গ্রামের লোকেও কাঠকুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে। রোজ বৃষ্টি আসবো আসবো করতো। যা হোক এমনি করে কুড়েখানি তো হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুড়েতে দেহ রাখলেন।